জান্নাতে যাবেন। আর যদি ভালো আমল না করেন, সৎ আমল না করেন, তাহলে ভাই আপনার ভবিষ্যৎটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পরকালটা ভাই বরবাদ হয়ে যাবে। তো এই জন্য আমার ভাইদেরকে আমি বলছি যে আপনারা আসেন। শহর বাজারে একটা জিনিস আছে। কি জিনিস আছে? যে শহর বাজারের লোক পড়োশির খবর নেবে না। শহর বাজারের প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক রাখে না। এটা মানে শহর, এটা আপনাদের কথা বলছি না, সারা দুনিয়াতে একটা এটা রেওয়াজ আছে যে শহরের লোক বাড়ির পাশে মানুষ মরেছে ও জানে না, ও মরা মুর্দা নিয়ে কানাকাটা করছে, পেরেশান আছে, বেতাল হয়ে আছে। ও আপনার দুনিয়ার কাজ নিয়ে, দোকান নিয়ে, পাট নিয়ে, বাজার নিয়ে, ব্যবসা নিয়ে, বিজনেস নিয়ে মেতে আছে। এটা হলো টাউন বাজারের সিস্টেম। পাড়া গ্রামে হলো একটা মায়ের যদি গ্রামে মরে, কেউ মরে যায়, গোটা গ্রাম সেদিন কাজ হরতাল। গোটা গ্রামের লোক ওর কাজ কাম দেখবে, গোর খুঁড়বে, কাপড় নিয়ে আসবে, বাঁশ কাটবে, যত যা করতে হয় করবে। মানুষজন আসবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বাণিজ্য করবে, গোটা গ্রাম তার সহযোগিতা করবে। কিন্তু শহরে এই জিনিসটা হয় না। এটা এরা ভুল করে। প্রতিবেশীর হক রয়েছে, পড়োশির বিশাল হক রয়েছে, কিন্তু মানুষ পড়োশির হক বুঝছে না। আমরা বুঝতেই পারছি না। বুঝতে পেরেছেন যে পড়োশির কতটা হক? তো যাই হোক, আপনাদের এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা চলছে। আশপাশে যারা আমার দিনী ভাই আছেন, সে দিনী ভাইয়ের একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, হেল্প করবেন। এবং আজকে জালসা হয়েছে, আসেন, বসেন, দু চারটা কোরআন হাদিসের কথা শুনেন, এবং আরে 2-4-10 টাকা দান করবেন, আর একে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। আপনার সাদকা জারি আপনিও নাকি পাবেন। এই যে বাচ্চাগুলো হাফেজ হয়ে যাবে, মেয়েগুলো হাফেজা হয়ে যাচ্ছে, তো কোরআন তেলাওয়াত করবে, ওরা যে আবার কাউকে শিখাবে, ওরা আবার কাউকে শিখাবে। শিখাতে শিখাতে পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত শিখাতেই থাকবে। তাহলে আপনি কতই কি পাবেন সাদকা জারিয়া হিসাবে? আপনি একটু হেল্প করেন, মদত করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন, তাই অনেক নাকি। কিন্তু মানুষ এগুলো বুঝতে চায় না। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। ইসলামের সভায় এসা ভাবনেরা জল দেয়া সদের করিয়া না। ইসলামের সভায় এসা ভাবনেরা জল দেয়া সদের করিয়া না। কদমে কদমে নেকি পাইবা ভাই বোনেরা, জল দেয়া সদের করিয়া না। আকাশে সূর্য এসেছে এখানে, একবার তো তাকাইয়া দেখো না। ইসলামের সবাই এসো ভাই বোনেরা, জল দেয়া সদের করিয়া না। কদমে কদমে নেকি পাইবা ভাই বোনেরা, জল দেয়া সদের করিয়া না। ইসলামের সবাই এসো ভাই বোনেরা, জল দেয়া সদের করিয়া না। তো ভাই তাড়াতাড়ি আসেন, বসেন, শুনে নেবার যে কথা হচ্ছে। আমরা পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করব। আল্লাহ পাক বলছে, তোমরা হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং স্মরণ করো এবং আল্লাহকে তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো। সকালে এবং বিকালে স্মরণ করো। আল্লাহকে তোমরা
সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো, কারণ আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো আর তোমার রবের পবিত্রতা বর্ণনা করো আর তুমি তোমার রবের মহিমা ঘোষণা করো আর তোমার রবকে তুমি সকাল এবং সন্ধ্যায় সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমার রবের তুমি পবিত্রতা ঘোষণা করো, তোমার রবকে তুমি ডাকো, কারণ সকাল এবং সন্ধ্যাতে ফেরেশতা বদলে হয়। বাইরে আমার ফজরের আগে সূর্য ওঠার আগে ফরজ নামাজ পড়ার পরে বসে তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর গুণ কীর্তন করো, আল্লাহর প্রশংসা করো, মহিমা বর্ণনা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর সূর্য ডোবার আগে মানে মাগরিবের একটু আগে 10 থেকে 15 মিনিট আগে মসজিদে চলে যাও, উজু বানাও আর আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, সুন্দর করে আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহকে ডাকো, কারণ আসরের পরে ওই সন্ধ্যার টাইমে ফেরেশতা বদলে হয়ে চলে যায়, দিনটা শেষ হয়ে যায়। দিন যখন চলে যায় সন্ধ্যার টাইমে দিনটা বলে যায় ভাই আমি চলে গেলাম, এই আল্লাহর বান্দা আমি চলে গেলাম, তোমাদের সামনে আমার কিয়ামতের পূর্বে আর কোনোদিন দেখা হবে না, তোমাদের সঙ্গে আমার এটা লাস্ট দেখা হয়ে গেল, তোমরা আমার মধ্যে যা কিছু করলে আমি কিয়ামতের দিন সমস্ত আল্লাহর দরবারে বাস করে দেব। বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহর দরবারে সব বাস করে দেবে। রাত্রি যখন যায় তখন বলে যায় ভাই আমি চলে গেলাম তো চলে গেলাম, কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, আমি চলে গেলাম তো চলে গেলাম, আমাকে আর পাবে না। এই রাত্রির মধ্যে তুমি যা কিছু করলে, যারা চুরি করলে, ডাকাতি করলে, লুচ্চামি করলে, রাহাজানি করলে, আর কিছু খারাপ কাজ করলে, যত যা করলে সব কিছু কিয়ামতের দিন আমি বাস করে দেব। কেউ তাহাজ্জুদ পড়লো, তাসবিহ পড়লো, জিকির করলো, রাত্রে রাত জেগে কোরআন তেলাওয়াত করলো, রাত জেগে তাসবিহ পড়লো, আল্লাহর ইবাদত বন্দেগী করলো, সেটাও আমি বাস করব। খারাপ কাজ করলো আমি বাস করব, আর যেটা মানে মন্দ কাজ করলে, ভালো কাজ করলে সবটা কিয়ামতের দিন আমি বলবো। আল্লাহর দরবারে সমস্ত আল্লাহ বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ মানে কোনো পরিমাণ, একদম বাংলাতে অনু বলা হয়, আরবিতে জাররা বলা হয়। একদম জাররা খুব ছোট ছোট চোখে ধরে না জাররাটা, যখন ঘরের মধ্যে যখন সূর্যের মানে আলোটা ভিতরে যায় তো ওই আলোটাতে দেখা যায় যে কিরবির করে কত ছোট ছোট কাম করে, ধুলা বালুর চাইতেও ছোট, ওটাকে বলা হয় জাররা। অতটুকু পরিমাণ যদি আপনার ভুল থাকে, দোষ থাকে, অন্যায় থাকে, খারাপ কাজ করে থাকেন, সেটাও দেখানো হবে, সেটাও থাকবে। আর ওই জাররা পরিমাণ কোনো পরিমাণ যদি আপনি ওই ধুলা কাম করেন, ও পরিমাণ যদি ভালো কাজ করে যান, নেক আমল করে যান, সৎ আমল করে যান, ওটা আপনি দেখতে পাবেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন, আল্লাহ পাক এই যে রাত্রিটাকে এখন ঠান্ডার দিনে বড় করেছেন, রাত্রিটাকে বড় করেছেন, কেন বড় করেছেন শুনলেন? যে রাতটা বড় হয়েছে, মানুষ নিন পেড়ে মানে ওর ভোগ হয়ে যাবে, নিন পাড়া হয়ে যাবে। আর করবে কি, নিন পেড়া যখন ওর ভোগ হয়ে গেল, ভোর রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে ডাকবে, কানাকাটা করবে, মুনাজাত করবে, আল্লাহর কাছে কিছু চাইবে। এই জন্য আল্লাহ রাতটাকে বড় করেছে। আর দিনটা পুষ মাসের ছোট, মাঘ মাসের ছোট, এই ছোট দিনে ওরা করবে কে? সারাদিন রোজা রাখবে, ছোট দিনে রোজা রাখবে, বড় দিনে বড় রাইতে ইবাদত বান্দেগী করবে। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষের একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস আছে জানেন? এরা রাইতে ঘুমাইতে যাবে, তখন মোবাইল দেখতে দেখতে, গল্প গুজব করতে 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 রাত 12টা 1টা বাজাবে।
11-12টা তো হবেই। পাড়ায় বাড়িতে খবর নেবেন 12টা 1টা বাজিয়ে দিছে, 12টা বাজিয়ে দিছে রে, তারপরে ঘুমাবে, তখন ফজর তোর নিনার হয় না নাকি? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা মাগরিবের পরে পরে খেয়ে নাও, মাগরিবের নামাজ পড়ে তোমরা খাবারগুলো খেয়ে নাও, হজম হয়ে থাকবে। আর এশারের নামাজ পড়ে তুমি, আল্লাহ রাসূল একটাও কথা বলতেন না, কারোর সাথে কথা বলতেন না। আল্লাহ রাসূল কথা বলাটাকে অপছন্দ করেন, কথা বলাটাকে ঘৃণা মনে করেন, কথা বলতে হবে না। এশারের নামাজ পড়ে কোনো কথা নাই, নামাজ পড়ে মসজিদ থেকে আসলেন, তাসবিহ পড়তে পড়তে বিছানে যান, বিছানে যাওয়ার পরে সুন্নাত তারিকা মতো বিছানায় উঠে যান আর দোয়াগুলো পড়তে লাগেন, তাসবিহগুলো পড়েন যেগুলো আল্লাহ রাসূল পড়েছেন, এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যান। দোয়াটি পড়া হবে না, আপনাকে এত আনন্দের ঘুম আসবে, এত মজার নিদ আসবে, সুবহানাল্লাহ। ঠিক আপনাকে আল্লাহ পাক রাত 2টা থেকে 2:30টার মধ্যে চেতন করে দেবে। আর 2টা 2:30 যখন চেতন পেয়ে গেলেন, আর যেমন ঘুম ভেঙে গেল আপনি বলে দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি বলে দেন। যে এইবার যেটাই চাইবেন আল্লাহর কাছে আল্লাহ উঠিয়ে দিবেন, যা চাইবেন আপনি আল্লাহর কাছে যেটাই চাইবেন আপনি আল্লাহ উঠেই দিবে আপনাকে। খালি নিতে জানতে হবে, আল্লাহর কাছ থেকে নেওয়ার তারিকাটা জানতে হবে, আল্লাহ আপনাকে আপনি দিবে। কিন্তু মানুষ নিতে জানে না, বুঝতে পেরেছেন? মানুষ নিতে জানে না, মানুষ করতে জানে না, দোয়া করবে না, এমনি বলছে আল্লাহ কি করবো, অভাব ছুটে না, গরিব ছুটে না, আল্লাহ এটা দেয় না ওইটা দেয়, তুমি চাইবে তাই আল্লাহ দিবে, তুমি তো চাও না, কি দিয়ে দিবে? দিবে? চাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহকে বলতে হবে। রাত্রে উঠে মসজিদের কোণাতে যাবেন, মেয়ে ছেলে তোমরা ঘরের মধ্যে কেন্দ্রে দোয়া করবে, আর বেটা ছেলে তোমরা মসজিদে যাবে, লক করে স্ত্রীটাকে জানাবে না, স্ত্রীটা না জানে লক করে বিছানা থেকে উঠে লুসলুস করে যাইয়া আর মসজিদে যাইয়া উজু করবে সুন্দর করে, আর সুন্দর করে উজু করে মসজিদের কোণাতে যাবে, মধ্যে যায় না তো জিনারা ধরে টানাটানি করবে নাকি? মসজিদের মধ্যে যেতে হয় না, দেখি মসজিদের কোণাতে চলে যাবেন, আর কোণাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে সালাম ফিরে দিবেন, আর তো সিজদাটা পড়ে পড়ে চাইতে শুরু করে দেন আল্লাহর কাছে। কি নেবেন, আপনার কি দরকার আছে? যখন মানুষ সিজদাতে যায় তো আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নাকি বল না? যখন সিজদাতে যায় তখন আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহর পায়ে পড়ে থাকে মানুষ। আমাদের কপাল, মানুষের সব চাইতে কোনটা জিনিস বেশি দামি জি ভাই? এই লাখটা মানুষের সব থেকে দামি লাখ, আর এই কপাল খানটা বেশি সুন্দর নাকি? আর মানুষের আগে কি দেখে, মানুষের কি দেখে? আগে মানুষের নজরটা পড়ে মুখখানা, এই চেহারাটা নেই, এখানে দেখার পরে নজর পড়বে দাঁতটিতে, যে দাঁতটি কেমন, ভালো না ভেকচা ধরে আছে, দাঁতটি দেখবে, দাঁতটি দেখার পরে তখন নজর পড়বে আর পায়ে, যে পাখানটা পাক্কা কুমড়া আছে না কাঁচা কুমড়া আছে, ভালো আছে, পাখানটা মানুষ দেখে। তো এই লেগে পাও সাফ করতে হবে, দাঁতও সাফ করতে হবে, মুখখানটাও সাফ করতে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে। এইবার আপনি মসজিদে গেলেন, মসজিদের কোণাতে যাইয়া এইবার করলেন কি, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদছেন, চাইছেন। তো আল্লাহ, এই মানুষের বেশি সম্মানী জায়গা কপাল, আর বেশি সম্মানী জায়গা হলো লাখটা, আর এই লাখটার এটা আল্লাহর পায়ে পড়ে আছে, মনে করেন আল্লাহর পায়ে পড়ে আছেন, আপনি সিজদাতে পড়ে আছেন, মাটিতে ঠেকে পড়ে আছেন। তো আল্লাহকে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, আল্লাহকে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে। আপনি দোয়া করেন, এইবার উঠে সালাম ফিরলেন, সালাম ফিরে এবার হাত উঠান, হাত উঠিয়ে আপনাকে ইসমে আজম পড়তে হবে, দোয়া পড়তে হবে, ভালো দোয়া করার তারিকা জানতে হবে। আর দোয়াটা পড়ে তারিকাটা যায় না, সুন্দর করে দোয়া পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে এইবার তখন আল্লাহর কাছে যেটাই চাইবেন আল্লাহ আপনাকে ওটাই দিবে ভাই। আর যদি আল্লাহর কাছে না চাহেন, দিবে আল্লাহ, মন হলে দিবে, না হয় না দিবে, আল্লাহর ব্যাপার সেটা। কিন্তু আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে যে কাঁদতে হবে, গিড়ি দিতে আল্লাহ আমাকে এটা দাও। কোনটা মানুষের দরকার নেই কখন তো? কোনটা মানুষের দরকার নেই? সব হাতে টাকার দরকার। আল্লাহ টাকা হলে খালি উড়ে বড় জাহাজে চড়ায় নাকি?
সস্তা সস্তা গাড়ি চালাবো না, খালি হ্যান্ডে হাই গাড়ি চালাবো একেবারে। কোনো গাড়িকে আগা মারতে দেবো না, খালি সমস্যা করে চালাবো যে সব গাড়িকে পাশে ফেলে দিই। মানুষের মন চাইছে কিনা? তো কেউ টাকার দরকার, পয়সার দরকার, কারোর বাড়ির দরকার, কারোর গাড়ির দরকার, কারোর জমি জায়গার দরকার, কারোর বহুর দরকার, কারোর বাল বাচ্চা আওলাদের দরকার, ছেলেপিলার দরকার, মানে কোনো না কোনো দরকার আছে। তো আপনার যেটা দরকার আছে ওই জিনিসটা আল্লাহর কাছে চাহেন, আর রাত্রিবেলা চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। মুনাজাত যখন বান্দা করে, মুনাজাতের মানে হলো আল্লাহর কানে কানে কথা বলা, আল্লাহকে আল্লাহর সাথে কথা বলা। আপনি মনের কথা আল্লাহকে বলেন, মানুষকে বলিয়ে না। নিজের মনের কথা, নিজের দুঃখের কথা মানুষকে বলে লাভ নেই ভাই, বুঝতে পেরেছেন? মা মনের কথা বলা শোনো, মানুষকে মনের কথা বলিও না। যতদিন মা বেঁচে আছে মার সামনে কইবে, যেদিন মা মরে গেল তারপরে যদি কারোর সামনে কহ তো তোমার কথা শুনে মজা লিবে, কাকে কইবে? কথাটার দাম থাকবে না। তো কথা হচ্ছে যে মার এই আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহকে বলবেন। আপনাকে যদি মানে ভালোবাসে অরিজিনাল, তো আল্লাহ ভালোবাসে। আমাকে ভালোবাসে তো আল্লাহ ভালোবাসে, বুঝতে পেরেছেন? মানুষ ভালোবাসে না, বুঝতে পেরেছেন? দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। সাতটা ভালোবাসা অন্তর থেকে না, সাতটা ভালোবাসা অন্তর থেকে না। ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না। টাকার জোরে গায়ের বলে করছ বিচার, গায়ের জোরে টাকার বলে করছ বিচার। হিসাব দিবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার মানুষ। হিসাব নেবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার। হিসাব নেবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার। যতই কর টাল বাহানা, সেদিন মানবে না। সাথে যাবে আমার নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমার নামা, ভুলে যাইও না। মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও। দোজখ বলবে আল্লাহর বান্দা, বেহেশতে চলে যাও। দোজখ বলবে আল্লাহর বান্দা, বেহেশতে চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বহু বাচ্চা পাগল আমরা, আল্লাহর পাগল না। টাকা পয়সা পাগল আমরা, আল্লাহর পাগল না। জমি জায়গার পাগল আমরা, আল্লাহর পাগল না। তো ভাই পৃথিবীতে যদি নিঃস্বার্থে যদি ভালোবাসে, আল্লাহ ভালোবাসবে।
কেউ ভালোবাসবে না পৃথিবীতে। আপনাকে কোনো একটা স্বার্থে কোনো একটা খাইতে পেলে ভালোবাসবে, আপনার কাছে টাকা পয়সা পেলে আপনাকে ভালোবাসবে, আপনার কাছে কিছু উপকার পেলে আপনাকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ আপনাকে সব সময় ভালোবাসবে। তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির আপনাকে সব সময় করতে হবে। হ্যাঁ, এই মাদ্রাসার ডাইরেক্টর সেক্রেটারি এনামুল হক নাদভী সাহেব, উনি ভাইজান আমার 15,000 টাকা দান করলেন এই মাদ্রাসায়। একটু হাত উঠান। আর সব এই আমি বলছিলাম দস্তরবন্দিটা করার আগে কালেকশনটা হ্যান্ড করে নিতে হতো। লোকটি দেখলেন দস্তরবন্দি হলো টুইরা, আমি ভাবলাম যে দস্তরবন্দি হবে ছেলেটাকে পাশে বসিয়া একটু বসে থাকতো, একটু কালেকশন হ্যান্ড করতাম, তারপরে ছাড়তাম। আমরা রাত দিন এটাই চাষ করছি। ওয়াজ করার আগে বলছে আগে পাগড়ি বানাও, পাগড়ি বানানো ওকে ছাড়ো। যখন ওকে ছেড়ে তো ট্রেনের ডিপের মতন পাশা থেকে লোক লাইন ধরে চলে গেল, তার মানে তো ভাত খাওয়া গেছে, উড়ি গেল, চলে আসলো, চলে গেল, শেষ। আমরা তো রাত দিন এটাই কাজ করছি, আমরা তো জানি কখন কি করতে হবে, লোকের কাছে কি করে নিতে হবে, কি করতে হবে জানি তো। মাস্টার মোকাম্মল সাহেব, মাওলা মাস্টার সাহেব মুসাফা কেমন আছেন? মুসাফা করবো আপনার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এত সুন্দর মাস্টার, মাশাআল্লাহ। কেমন আছেন? আছেন, উঠেছেন, উঠেছেন, এক দুই উঠেন, দেখেন।